তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মঞ্চে আমার আল্লাহ আমার জানের মালিক, তাকে সাক্ষী রেখে বলছি, বিশেষ করে এই কথাটা আমি কমিটিকে বলছি, যারা কমিটি আছেন, আল্লাহর হস্তে একবার কানটা 1 মিনিট দেন, কথাটা লম্বা লয়, 1 মিনিটে হয়ে যাবে। তো 3টে মসজিদ বানাতে গিয়ে কিছু না হলেও 2,80,00,000 টাকা মতো খরচ হয়েছে। ইন্ডিয়ান মানি 2,80,00,000। তো আমি শুরু করেছিলাম কোনোটা 5 লাখ দিয়ে, কোনোটা 2 লাখ দিয়ে, কোনোটা 3 লাখ দিয়ে, কোনোটা 5 লাখ, 2 লাখ, 3 লাখ এই দিয়ে শুরু করেছিলাম। যখন ওই মসজিদ থেকে উঠে এলাম, এই মাত্র 1 মাস আগে শেষ হিসাব করেছি, তো দেখা যাচ্ছে প্রায় 2,80,00,000 টাকা খরচা হয়ে গেছে। কোথা থেকে টাকা এসেছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি জানি না, আমি জানি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত টাকা কোথা থেকে এলো আমি জানি না, একমাত্র এটা আল্লাহর মদদ। আপনারা নেমেছেন মসজিদ করতে, শুধু আল্লাহকে নিয়ে কাজে নেমে যান। ইনশাআল্লাহ আমি একটাও জালসা করিনি, এমনি করেছি, আদায় কালেকশন হয়নি 2,000 5,000। তো তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ করে নিয়েছে। আপনাদেরকে একটা সাহস দিলাম। আল্লাহর ঘর পৃথিবীর বুকে কোথাও রুখে যায়নি, আধা হয়ে পড়ে নাই। আল্লাহর গোলামরা দেবে, আপনারা করতে থাকেন, হয়ে যাবে। এরপরে এই যে টাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওই আয়াতটা সূরা তওবা থেকে পড়েছি, তার তাফসীর করছি। এই টাকাটা আপনি দিতে এসেছেন, আজকের এই মঞ্চটা মসজিদের উন্নতি কল্পে, এখনো দেওয়া হয়নি। মনে করেন, আমার ভাষাটা আমি বলি নাই বুখারী, আমি বলি নাই মুসলিম, আমি বলি নাই আবু দাউদ, আমি বলি নাই তিরমিজি নাসাই, আমি মনে করতে বলেছি। মনে করেন আল্লাহ বলছে রুক, আমি বলিনি, সভাপতি বলিনি, টাকা দিছিস? বলে হ্যাঁ। কাকে দিছিস? তোমাকে। তারা এই রেখে দিলাম। আল্লাহকে ধ্যান করে টাকাটা দিতে হবে। তারপরে আল্লাহ কি বলছে, তোর আখিরাতের জ্ঞান আছে? আমাকে বলছে, আমি দান করেছি তাতে। আখিরাতের বিশ্বাস আছে? প্রথম নম্বরে কি বললেন, আল্লাহর উপরে বিশ্বাস থাকলে টাকাটা দে। আমি বললাম হ্যাঁ বিশ্বাস আছে, টাকা তোমাকেই দিচ্ছি, আমি কমিটিকে দিইনি, সেক্রেটারিকে দিইনি, ক্যাশিয়ারকে দিইনি, তোমাকে দিচ্ছি। আল্লাহ বলে রাখ। এরপর আল্লাহ বলছে, তোর আখিরাতের জ্ঞান আছে, কিয়ামতের? আমি বলছি হ্যাঁ আছে। বিশ্বাস আছে তোর? আছে। সেই দিন আমি হিসাব দিব, তোর টাকার মাঝে মুখ হিলাবি না, মাঝে মুখ নড়াবি না, কোনো মন্তব্য কমন করবি না। টাকা আমাকে দিয়েছিস, চুপ থেকে যা। টাকাটা ইনি আর উনি গুটিয়ে নিয়ে গিয়ে কোন দিকে হারিয়ে দিয়েছে। আমার পয়সা হারালো না, আমার পয়সা হারালো না, জমা পড়ে গেছে আমার। আমি ডালখোলার ব্যাংকে দাঁড়িয়ে আছি, আজ থেকে 20 বছর আগে ব্যাংকে টাকা দিব, তখন ফোন পে টোন পে ছিল না। তো আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে এক হিন্দু লোক দাঁড়িয়ে আছে। তো আমি 10,000 টাকা দিলাম। ব্যাংক ম্যানেজার এমনি করে গুনে নিয়ে অ্যাকাউন্ট নম্বরটা দেখে এমনি করে ফটাম করে মেরে স্লিপটা দিয়ে দিল, আমার অ্যাকাউন্টে ঢুকে গেল। তো আমি স্লিপটা দাঁড়িয়ে দেখছি, 1-2 মিনিট দাঁড়িয়ে আছি। তো ওই লোকটা আবার টাকা তুলতে গেছে, ও তুলবে আর আমি জমা করেছি, ও 10,000 তুলবে, তো আমার টাকাটি আমার সামনে ওকে দিয়ে দিল। কতটা রাগ হয় বলেন তো? রাগ কিছুই নয়, কারণ আমার অ্যাকাউন্টে নাম্বার ঢুকে গেছে, ওটা ওকে দিয়েছে, ওর অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। তো আল্লাহ বলছে 5টা গুণ। 1 নম্বরে মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর উপরে ঈমান আছে তারা টাকা দেয়। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আমার বান্দারে বান্দিরে তোর এই টাকাটার হিসাব আমি কিয়ামতের দিন দিব। কিয়ামতের দিনটা নাম কিয়ামত, কিয়ামতের দিনটা নাম মাহশার, কিয়ামতের দিনটা নাম ফাসাল, কিয়ামতের দিনটা নাম কারিয়া। কিয়ামতের দিনের যতগুলি নাম আছে তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেটা হিসাবের লেনদেন চলবে। আমরা যে টাকাগুলো আল্লাহ
আল্লাহকে দিব, এর হিসাব আল্লাহ আমাদেরকে দেবেন। আর পৃথিবীতে যেগুলো আমরা খরচা করছি এই হিসাবটা আমাদেরকে আল্লাহকে দিতে হবে। তাই আমার আল্লাহ বলছেন দান করনেওয়ালা তোমার ভিতরে 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, ঈমান থাকে না তুমি আল্লাহকে দাও। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, তুমি ওই টাকাটার হিসাব কিয়ামতের দিন পাবে। 3 নম্বরে ওয়া আকামাস সালাতা, ওয়া আকামাস সালাতা, তোমাকে নামাজি হতে হবে। তুমি নামাজি হও। মসজিদ বানানো হচ্ছে, মুসাল্লি নাই। তুমি টাকা দেওয়ার আগে নিজে ঢুকো। আমি তোমার টাকাকে চাইছি না, তোমাকেই চাইছি। তোমার টাকা থেকে তুমি আমার অনেক আপন, আল্লাহ বলছেন। 4 নম্বরে ওয়াতাস যাকাতা, যদি কোন ধনী ব্যক্তি দান করে তাকে যাকাত দেনেওয়ালা হতে হবে। বেযাকাতওয়ালা টাকা নোংরা, তার ভিতরে নাপাক থাকে। অতএব নাপাক টাকা তুমি কেমন করে আল্লাহর ঘরে দেবে? আর 5 নম্বরে তার গুণ হতে হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। দেনেওয়ালা শুনো, তুমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যা কিছু ভয় করবে তো আল্লাহকে করবে, এবং ভরসা করবে তো আল্লাহকে করবে। 4-5 জন উঠে গেল। এদের উঠার কারণটা জানেন? এদের উঠার কারণ হচ্ছে ওরা ভাবছে কালেকশন হবে, চোখ পালিয়ে যায়। হালাকে আমি একটা আয়াতের ব্যাখ্যা করছি। জালসার মাঝে আমি কালেকশন করি না, এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। ক্ষতিগুলো দেখেন, কেউ উঠবেন না ভাই আমার। ওদের ধারণা আর জালসা হবে না, এখন কালেকশন শুরু হয়ে গেল। জি না, আয়াতের তাফসীর করছি। ক্ষতিগুলো কি? যাদের আল্লাহর জ্ঞান নাই, যাদের আখিরাতে জ্ঞান নাই, তারা সমাজে ঝগড়া লাগাবে, আল্লাহকে বেইজ্জতি করবে, আর দ্বীন ইসলামকে খেলতামাশা মনে করবে। আর 3টি বড় গুনাহ। এর জন্য আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো। যার আখিরাতে জ্ঞান নাই সে আল্লাহকে বেইজ্জতি করবে, আর নিজেকে আল্লাহর জায়গায় বসাবে, আর দ্বীন ইসলামকে খেলতামাশা মনে করবে, আর সমাজে ঝগড়া লাগাবে। 4টাকে আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে জালসা মিলিয়ে নেন আপনারা, একটা না বলতে পারবেন না। 4টাকে মিলিয়ে দিচ্ছি। আজকে জালসা, কালকে সকালে কমিটি বসবে, বক্তা, লাইট, মাইক, প্যান্ডেল, সাউন্ড, খাওয়া, হাট বাজার, টোটাল খরচা বাদে উদ্বৃত্ত কত হলো? 1.5 লাখ। কত দাঁড়ালো? 1.5 লাখ। কমিটি বলছে আলহামদুলিল্লাহ, যাই হোক খানিকটা কাজ হবে। এরই মাঝে 2টি লোক, তারা আল্লাহকে বিশ্বাস অত করে না, আখিরাতের হুঁশ জ্ঞান নাই, 10 টাকা 20 টাকা দিয়েছে। ওদের মাথায় ঢুকে গেছে কালেকশন প্রায় 5 লাখ হয়েছে। 5 লাখ হয়েছে। এতটি টাকা ঢেরি হয়েছিল ব্যাগে, কিন্তু সব 10 টাকা নোট। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3, 20, 4, সব 10 টাকা নোট। এবার ওরা দুজন আপসে বলা বলি করছে, আরে মসজিদের কাজ যে হলো না। তখন বলছে মেরে নিলে সব কমিটি মেলেছে, খেলেছে। বলছে জুমার দিন তুই বলবি কিভাবে সমাজে ঝগড়া লাগছে আর আল্লাহ অপমান হচ্ছে। দেখেন, আমি প্রত্যেকটি প্র্যাকটিক্যাল দেখাবো। জুমার দিনে ইমাম সাহেব সালাম ফিরছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরই ভিতরে পেছন থেকে একটা শব্দ উঠছে, গেল যে কি বুঝলেন? মানে কি বুঝলেন? তারই ভিতরে দুজন বলছে ঠিকই বলেছিস। ওরা কি করে বুঝলে?
গোটা জুমার ঘরের লোক বুঝতে পারলো না, ওরা বুঝলো। তার মানে ওরা চায়ের দোকানে বসে ঠিক করেছে তুই কথাটা তুলবি, তারপরে মসজিদ কমিটিকে দেখছি হিসাব দে জলসার, এই মারামারি কাটাকাটি মার মসজিদ দুভাগ হয়ে গেল। যাদের আখিরাতের জ্ঞান নাই, যদি ওদের আখিরাতের জ্ঞান থাকতো, টাকা দিয়ে মুখ বন্ধ করে নিলাম, আমি টাকা কমিটিকে দিই, কমিটির কাছে আমি হিসাব নিব না, হিসাব তো নিব যাকে আমি দিয়েছি কিয়ামতের দিন। এর জন্য আখিরাতের জ্ঞান যাদের নাই, তারা সমাজে ঝগড়া লাগায়, আর সমাজটাকে দুভাগ করে দেয়, আর সমাজকে নোংরা করে দেয়। আল্লাহকে বেইজ্জতি করে কি করে? আল্লাহকে কি করে বেইজ্জতি করে? মা আমার, বোন আমার, এটাও একবার ভালো করে শুনেলেন। যারা মসজিদে আল্লাহকে টাকা দেয় না, মানুষকে টাকা দেয়, তারা আল্লাহকে বেইজ্জতি করে। আমি শামসি স্টেশনে কাঞ্চনে নেমেছি, আর একটা যুবক ছেলে আমাকে আগিয়ে আনতে গেছে মোটরসাইকেল নিয়ে। যেই আমাকে দেখেছে খুশিতে বলছে সিটটা ঝেড়ে মৌলানা বসেন। খানিক দূরে এসি একটা বড় মিষ্টির দোকানে ঢুকিয়ে দিল। সুগার জেরে বাপ, না খান, দুটা খান। আর খান তো, দুটা কিছু হবে না, খান। জোরে দুটা মিষ্টি খাইয়ে দিলে আমি মনে মনে করছি কোন মায়ের বেটা রে, কোন বাপের ছেলে গো, কত ভালো ছেলে আমাকে মিষ্টি খাওয়ালে। এই যুক্তিগুলোর পেছনে হীরের টুকরো লুকিয়ে আছে, ধৈর্য ধরে। যে আমার যে মিষ্টি খাওয়া হলো, এবার আবার ওই দোকান থেকে বাইরে এসে গাড়িতে চাপছি, তোর চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা। সালাম আলাইকুম, জামশেদ কোথায় যাবি? বলে একটু শামসিতে কাজ আছে। এটা প্রধান বক্তা এসছে, দুটা মিষ্টি খাওয়ালাম। এবার শুরু হলো। খানিক দূর আসার পর চাচার সঙ্গে দেখা, চাচা জালসাতে যাবেন, প্রধান বক্তাকে দুটা মিষ্টি খাওয়ালাম। বন্ধুরা আমার, ভাদবে পার হচ্ছে, গাড়িটা দাঁড় করে দিলে বন্ধুর সঙ্গে দেখা, কেমন আছিস, আমাদের জালসায় আসবি। এটা প্রধান বক্তা নূর মোহাম্মদ, দুইখানা মিষ্টি খাওয়ালাম। এবার বলেন কি মনে হবে? মা আমার, বোন আমার, মনে হবে আমি বমি করে দিব। কি পাপ করেছি রে বাপ, তোর মিষ্টি খেয়ে আর ভালো লাগছে না। কিছু লোক আছে, তারা 20-50 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, 5 কুইন্টাল রড দিয়ে দেবে। তাদের চোপার জোর এত বেড়ে যাবে, কেউ তাদের মুখে হাত দিতে পারবে না। বিয়া এসছে বেড়াতে, ওর বেটার শ্বশুর জুমার নামাজ পড়ে আসলো, দিয়ে বলছে বিয়াই মসজিদটা কেমন লাগলো? বড় সুন্দর মসজিদ হয়েছে, বলছে রডটি আমি দিয়েছি। হয়ে গেল একবার। জালসার প্রধান বক্তা পৌঁছেছে, হুজুর এই মসজিদেরই জালসা, আমি রডটি দিয়েছি, একটু দোয়া করবেন। এই যে বলতে শুরু করেছে, আর ওর মুখ বন্ধ হচ্ছে না। আল্লাহ বলছে, তোর যদি আখিরাতের জ্ঞান থাকতো, তাহলে তোর মুখে তালা পড়ে যেত। তোর আখিরাতের জ্ঞান নাই, দুনিয়ার বাহাদুরির জন্য তুই দান করেছিস, এখন আমাকে বেইজ্জতি করছিস। দুইটা মিষ্টি খাওয়ার পর যদি একটা আলেমের এত শরমে লাগে, এখন কালেকশন শুরু করবো, পুরো বিষয়টাকে আমি ঠিক রাখতে পারছি না। যদি আলেমের এতটা সম্মানে লাগে, তাহলে আমি আল্লাহর ইজ্জত কত, সামান্য 50 বস্তা সিমেন্ট দেওয়ার পর তোর মুখের সামনে কেউ দাঁড়াতে পারছে না।